সুপ্রভাত সকলকে। আশা করছি আজকের দিনটা সবার খুব ভালো কাটবে মহাদেবের কৃপায়। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো চতুর্থ সোমবার। আমার বাড়িতে আজকে মহাদেবের আরাধনা আছে। আমি নিয়ে এসেছি, অনেকদিন হয়েছে। কোনো কারণে আমাদের পুরোহিত মশাইয়ের সাথে আমাদের ডেট কিছুতে মিল ছিল না, তো সেই কারণে কোনো দিনই সম্ভব হচ্ছে না। আমরা চাইছিলাম যে শ্রাবণ মাসে এটা পুজো করতে, তো আলটিমেটলি শেষ সোমবারটাতে আমাদের সবার সময় ম্যাচ করেছে। তো খুব ভালো লাগছে। বাড়িতে একটা পুজো হলে আলাদাই একটা গন্ধ থাকে, একটা আলাদা ভাইবস থাকে, সবার খুব ভালো লাগে। তো চলো, যে ঠাকুরমশাই এসে গেছে, আমি সব গুছিয়ে এসেছি। একটুখানি তোমাদের সাথে ইন্ট্রোডাকশন দিতে এলাম, তোমাদের সাথে গুড মর্নিং বলতে এলাম। একটা নতুন মহাদেব নিয়ে এসেছি। আমাদের আগের মহাদেবটা একটু নষ্ট হয়ে গেছিলো, সেই মহাদেবটাকেই পুজো করা হবে বলে কিছুতেই যেন দিন ম্যাচ করছে না। তো আজকেই হচ্ছে, সবই হয়তো মহাদেবের ইচ্ছেতেই হচ্ছে। উনি না ছেড়ে তো কোনো কিছুই সম্ভব না, তাই ওনার ইচ্ছেতে শেষ সোমবারেই আমরা পুজো করছি। তো চলো সাথে থাকো, সারাদিনটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ফলটা হচ্ছে প্যাকেটটা সরিয়ে দাও। না সাবকে প্রকাশনী কাছে কবরণী কারস্কর থেকে অভিন্ন প্রকল্প যে কারখানা রুদ্ধ কারখানা রুদ্ধ সরকার ইনভেস্টমেন্ট হচ্ছে এই কারণে রহমতের মুখে সরকার বলে বলবো গীতে সংবিধান যে আদালত নিবারণ যেমন বেচার জায়গায় বন্ধ থেকে বচন। এখন প্রথমে পুরোহিত মশাই আমাদের মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছে, তারপর আবার আমরা একে একে বাড়ির সবাই ঢালবো। জানো তো, আমার ছেলেও কিন্তু প্রতিটা সোমবারই মহাদেবের মাথায় জল ঢেলেছে। জানি ও হয়তো অনেক ছোট, কিছুই বোঝে না, তবু ওকে দিয়ে জল ঢালিয়েছে এই কারণেই, যাতে ও ছোট্ট থেকে এর ভালো জিনিসগুলো শিখতে পারে। তাই চেষ্টা তো করছি, সকল বাবা মাই চেষ্টা করে তাদের সন্তানকে ভালো করে মানুষ করতে। দেখা যাক, মহাদেবের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেটা পারবো। সম্পূর্ণ ভালোভাবেই কিন্তু তৈরি করার চেষ্টা করছি। তো দেখো, আমার ছোট্ট ছেলেটাও কিন্তু আমার সাথে বসে জল ঢালছে। ওই তো ওখানে পুজো রেখে দিয়েছি, দেখো যাও 11 টাকা রাখা আছে। দেখো, আমি কিন্তু প্রতি সোমবারই চেষ্টা করি মহাদেবকে চন্দন দিয়ে খুব সুন্দর করে একটা তিলক এঁকে দিতে। তো আমি এই সোমবারও কিন্তু এঁকে দিয়েছি। কি সুন্দর লাগছে না মহাদেবকে দেখতে? এরকম সাজিয়ে গুছিয়ে পুজো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একটু সময় লাগে, কিন্তু দারুণ লাগে, মনটা একটা আলাদা শান্তি অনুভব হয়। শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ অকাল মৃত্যু পরিরক্ষণার্থং বন্দে মহাকালং মহা। নিচে তো পুজো চলছে, আর আমি এখন এসেছি এখানে পনিরটা বানাতে। সকালবেলা ময়দা টয়দা সব মেখে রেখেছি, কিন্তু সবাই আমরা লুচি খাবো না। যেমন আমার মা, মইনাক, আমি, আমরা সবাই হচ্ছে সাবু খাবো। সাবুও ভেজানো হয়ে গেছে। পনিরটা করা হয়েছিল, ঠাকুরমশাই এসে গেছিলেন, তো আমি নিচেই জল ঠল সব ঢালা হয়ে গেছে। এখন হোমটা বাকি আছে, পুজো চলছে। পনিরটা করে আমি ছেলেকে খাইয়ে এলাম, এরপর হোমের সময় আবার নিচে গিয়ে বসবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে দেখো, ভীষণ সুন্দরভাবে হোম হচ্ছে। আর ওদিকে না, আমার শাশুড়ি মার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল অনেক বেলা অবধি না খেয়ে থাকার জন্য। এখানে আমার মা আমাকে লুচিগুলো বেলে দিয়ে একটু হেল্প করছিল, আর মৈনাক কয়েকটা লুচি ভেজে দিয়েছে। প্রথম দিকে আমি ভাজছিলাম, আর এখানে আমি খেতে দিয়ে দিয়েছি সবাইকে। মৈনাক আর মা মিলে হেল্প না করলে কিন্তু আমি খুব বিপদে পড়তাম, কারণ ওখানে ছেলেও কিন্তু একা রয়েছে শাশুড়ি মায়ের কাছে। সবাই বাড়ি চলে গেছে,
এখন বাজে 4:30, সেই ঠাকুর মশাই এসছে 10টার সময়। এতক্ষণ ধরে মানে 4টে অবধি বোধহয়, 4টে কি 4:45 অবধি পুজো হয়েছে। এই সবাই খেয়ে দে এই জাস্ট বেরোলো, দিয়ে আমি জাস্ট বসলাম, এবার খাবো। আজকে একটা আলাদাই ভাইব পুরো ক্রিয়েট হয়েছে, তোমরা বুঝতে পারছো হয়তো আমার কথাটা, যে বাড়িতে পুজো হলে একটা আলাদা গন্ধ, পুরো বাড়িটার মধ্যে একটা পজিটিভ এনার্জি, আলাদাই একটা ভাইব তৈরি হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আজকে হোমটাও এত সুন্দর হয়েছে, এত আগুনটা এত ওপর অব্দি উঠেছে যে কি বলবো। আর খুবই ক্লান্ত। আমার ছেলেও আমার কাছে খুব সাথ দিয়েছে, ও একদম বিরক্ত করেনি। হ্যাঁ একটু মা করে বায়না করছিল, সেটা তো করবেই, ছোট মানুষ। তারপর ওকে ঘুম পাড়িয়ে ঘরে দিয়ে এসেছিলাম। এখন খেয়ে দে, মানে এখন একবার ওর কাছে দেখা করতে যাবো, দেখা করে এসে খাবো, দেন আমার কাজ শেষ হবে আজকের মতো। মা এই জাস্ট বেরোলো, ময়না গিয়ে গাড়িতে তুলে দিয়ে এলো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা এত ভালো যাবে আমি সত্যিই ভাবিনি, মানে পুজোটা এত সুন্দরভাবে হবে। তো তোমরা সবাই জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিভাবে আজকের দিনটাকে কাটালে সেটাও আমাকে জানতে কিন্তু ভুলবে না। আজকের মতো চলো, টাটা, গুড নাইট।